হর হর মহাদেব। হার্দিক স্বাগত জানাই আপনাদের মতো ভগবত প্রেমী দর্শকদের আপনাদের ইউটিউব চ্যানেলে। ভগবান উমাশঙ্করের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন ও শরীর স্বাস্থ্য ভালো আছে। যে মানুষদের বিদ্যা, তপ, দানশীল গুণ ও ধর্ম নেই, তারা এই জগতের বোঝ এবং মানুষের রূপে তারা সাক্ষাৎ পশুরই সমান। আজকের বিষয় নিশ্চয়ই জেনে গেছেন থাম্বনেল দেখে। শিব মহাপুরাণে ভগবান শিবের নাম স্মরণ করার উদ্দেশ্যে অনেক জানকারি দেওয়া আছে। এই কলিযুগে এই নাম জপের অনেক মাহাত্ম্যও আছে, কিন্তু কোথাও না কোথাও মানুষের ধারণা যে মন্ত্রজপটা একটা বিশেষ ক্রিয়া এবং এই মন্ত্রজপ থেকেই আমাদের মনের কামনা বাসনা শীঘ্রই পূরণ হবে। আর নাম জপ হলো শুধু ভগবানের প্রতি মন লাগিয়ে রাখার জন্য এবং খুব একটা বিশেষ উপলব্ধি হয় না, এটা ধারণা আমাদের। আমার বলার মানে এটা নয় যে এই ধারণা সবার, কিন্তু অধিকাংশ মানুষেরই এরম একটা ধারণা আছে বললেই চলে। নাম জপ চিত্তকে শান্ত রাখতেই এবং মন অন্যমনস্ক না হয় যাতে, সেই জন্যই নাম জপ যেন একটা উপায়। এর থেকে কোনো মনোকামনা পূরণ হয় না এবং না তো ঈশ্বরকে প্রাপ্তি করি, না তো আমরা 84 লক্ষ জন্ম থেকে আমরা মুক্তি পেতে পারি। এরম ধারণা অনেক সাধকেরই মনে আসতে পারে, কিন্তু এটা বিশ্বাসের সাথে বলতেই পারি যে এগুলো ভ্রম ছাড়া আর কিছু নয়। নাম জপ আপনাকে সেই সব উপলব্ধি করাতে পারে যা আপনি চিন্তা করতে পারেন, এবং আপনি যা চিন্তাও করতে পারেন না সে সবও নাম জপ আপনাকে উপলব্ধি করাবার ক্ষমতা রাখে। বস্তুত নাম জপে আমাদের কিছু করতেই তো হয় না। উদাহরণস্বরূপ শিব পুরাণে নাম জপকে এক নৌকার সমান বলা রয়েছে। নদী পার করার জন্য যেমন আমরা নৌকায় বসি আর বসার সাথে সাথেই কি নদী পার করে ফেলি, নৌকায় আমরা বসি, আশ্রয় নিই, আর নৌকা চালক আমাদের নদী পার করিয়ে দেন। শিব মহাপুরাণে নামের ব্যাপারেও তো একভাবে বলা রয়েছে যে নাম থেকে উপলব্ধি পেতে চাইলে নামের আশ্রয় নিতে হবে, এবং নৌকাতে নদী পার হলে যেমন কিছু সময় দিতে লাগে, ঠিক সেরম নাম জপেও সময় দিতে হবে নিষ্ঠাবান হয়ে। প্রতিটা নিঃশ্বাসে নাম করতে না পারলেও চেষ্টা বা প্রয়াস তো করতে হবেই। প্রতিটা সময় আমরা নিজেদের কমতিগুলো দূর করতে যে ব্যক্তি প্রয়াসরত থাকেন তারা উচ্চ স্তরের সাধকই মানা যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে কেউ খুব বড় পর্বত আরোহী একবারে পর্বত অতিক্রম করে ফেলতে পারেন, কিন্তু কেউ কমজোর পর্বত আরোহী যে পর্বত চড়তে চেষ্টা করছেন আর বারবার ফিসলে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, কিন্তু তার মধ্যে একটা মূল বিষয় হলো 1000 বার ফিসলে পড়ে যাচ্ছেন কিন্তু ততবারই প্রয়াস করতে উঠে আবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাই বড় মাহাত্ম্য বা পূর্ণ কথা। যেমন অতি কঠোর কোনো পাথরের অংশে যদি জলধারা বইতে থাকে, সেখানেও আমরা লক্ষ্য করি অনেক সময় পর কোনো গর্ত হয়ে যায়। ঠিক এরকমই লম্বা সময় ধরে নিরন্তর নাম জপ বড় থেকে বড় পাপিষ্টি ব্যক্তিকেও পুণ্য আত্মা বানিয়ে দেয় এবং পাপ মুক্ত করে দেন। শিব মহাপুরাণের 2য় খণ্ডে উমা সংহিতার উল্লেখ রয়েছে, এবং এই উমা সংহিতার 16 নম্বর অধ্যায়ে শিব নাম স্মরণের খুব বড় করে মাহাত্ম্য রয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক উমা সংহিতার 16 নম্বর অধ্যায়ে শিব নাম স্মরণ বা জপ করা সম্বন্ধে কি বলা আছে। মুনিবর ব্যাসজিকে সনত কুমারজি বিভিন্ন নরকের বর্ণনা করেছেন, এবং তাতে সনত কুমারজি বলছেন কত প্রকারের নরক রয়েছে এবং এক একটা নরকে কেমন কেমন যন্ত্রণা দেওয়া হয়ে থাকে। মানুষ কোন কোন পাপ কর্মে ওই নরকে তার বাস হয় বা ওখানে পৌঁছান, কোন কর্মে কোন নরক প্রাপ্তি হয়, এই সবের বিস্তৃত বর্ণনা সনত কুমারজি ব্যাস মুনিকে বলেন। বিভিন্ন শ্লোকের এক শ্লোকে বলছেন যে মনুষ্য মন, বচন এবং কর্ম দ্বারা বিপরীত আচরণ করেন তারা নরকে গিয়ে ওঠেন। সনত কুমারজি এই সব আলোচনাতেই বলেন যে মানুষের কোন কোন কর্মের জন্য কোন কোন নরকে গিয়ে ঠাঁই হয়।
তাই ওনার মূল বক্তব্যেই বলেন যে মানুষ তার বাণী, মন ও সঠিক কর্মর বিপরীত কাজ করলে পাক্কা নরকবাস সেই সব মানুষের হবেই। এরপর সনদজি বলছেন যে ভূমনু বড় পাপ কর্মের বড় প্রায়শ্চিত এবং ছোট পাপের ছোট প্রায়শ্চিত হয় সেটা জানিয়েছেন। উনি বিশেষ রূপে শিবের নাম স্মরণ করে যে প্রায়শ্চিত সেটাই সর্বোপরি বলে জানিয়েছেন। যে পুরুষের চিত্ততে পাপ কর্মের পর অনন্ত অনুতাপ্ততা হয় তাদের সবচাইতে মঙ্গলময় বা সর্বোত্তম হল শিব নাম জপ করা। প্রাতঃকাল, মধ্যাহ্নকাল, সন্ধ্যাকাল ও রাত্রিকাল শিব নাম করে গেলে পাপারহিত হয়ে যায় এবং শিবলোক প্রাপ্তি করেন। উমাপতির নাম স্মরণ করে করেই সব দুঃখ থেকেও সে মুক্ত হয়ে যান। অতঃপর সে স্বর্গপ্রাপ্ত করেন ও মোক্ষ প্রাপ্ত করেন। এখানে স্পষ্ট করে বর্ণনা করা আছে যে একমাত্র শিব নামের প্রভাব থেকেই নিজের ইচ্ছা অনুযায়ী স্বর্গাদি ও বিভিন্ন ইচ্ছা, সুখ, বৈভব, দিব্যলোক প্রাপ্ত করতে পারেন, কিংবা ওই শিব নাম থেকেই মোক্ষ প্রাপ্ত করতে পারেন। এখন আমাদের ইচ্ছাটা কি সেটাই আমাদের উপর নির্ভর করে, কিন্তু নাম জপই আমাদের সব কিছু পাইয়ে দিতে পারে। আমাদের যেমন মনের ইচ্ছা পূরণ করার ব্যাপার, সেই অনুযায়ী নাম জপও করতে হবে। ভগবান শিবের যে শরণাগত, তাদের কোনো রকম বিঘ্ন ঘটতে পারে না এই ত্রিলোকে, এবং পাপও ছুঁতে পারে না তাদেরকে যারা শিবের শরণাগত হয়েছেন। যার বুদ্ধি মহাদেবজির সাথে লেগে থাকে, তার জপ, যজ্ঞ, পুজো করলে যে ফল পাওয়া যায় তা সহজেই সেটা প্রাপ্ত করে থাকেন। স্রেফ শিবজির নাম করে চললেই সব পাপ থেকেও সে মুক্ত হয়ে থাকেন এবং তাকে নরকের মুখও দেখতে হয় না। তাহলে আজকে জানলেন শিব মহাপুরাণে উমা সংহিতাতে কী বর্ণনা রয়েছে শিব নাম জপের সম্বন্ধে। শিব নাম জপ আপনাকে সব রকম পাপ থেকে বার করে নিয়ে আসতে পারে। পাপ কর্ম আপনাকে ততক্ষণ তাড়া করে যেতে পারে যতক্ষণ না আপনি ভগবান শিবজির শরণে না পৌঁছতে পারেন, আর সেটা একমাত্র সম্ভব যদি পরিষ্কার মনে বা হৃদয় থেকে নিজের সর্বস্ব মেনে নিজের জীবন সমর্পণ করে দিলে আর অধিক থেকে অধিক নাম জপ করে যেতে পারলে, তাহলেই যে কোনো পাপ জমে থাকলে তা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক যেমন একটা জ্বলন্ত দেশলাই একটা উলের পাহাড় সমানকে ভস্মীভূত করতে পারে, সেরমই নাম জপ যত বড়ই পাপের পাহাড় হোক না কেন তা নষ্ট করে মহাদেবের চরণে স্থান করে দিতে পারে। তা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শিবজির নাম করে যাবেন অনর্গল। আপনি ওনার যে কোনো নাম করতে পারেন, তার অনেক নাম রয়েছে, ভোলেনাথ, কেদারনাথ, শিবা, মহাদেব, অমরনাথ, বদ্রীনাথ, এ ধরনের প্রচুর নাম আছে। যে কোনো একটি নাম ধরে অনর্গল নাম করে যান, আপনি সব রকম পাপ থেকে অবশ্যই মুক্ত হতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।